শিওর সাকসেস খুবই ভালো অথেন্টিক একটা প্রতিষ্ঠান আমি বলবো, এবং তাদেরকে ধন্যবাদ যে তারা আমাকে এখানে ইনভাইট করেছে এবং আপনাদেরকে ইনভাইট করেছে, কারণ আপনাদের আসলে অ্যাওয়ারনেসটা খুব দরকার, যে সঠিক ইনফরমেশনগুলো জানা দরকার। অনেক মনে হয় ভিসা রিফিউজাল হয়েছে, সো সেগুলো নিয়েই আজকে ডিসকাশনটা বেশি হয়েছে। আর আমি একটু, এটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট, আমি রিফিউজাল নিয়ে কাজ করি, তো ওদেরকে আমি বুঝালাম যে রিফিউজাল ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এইখানের উপরে কাজ করার আছে, ইভেন 2 times রিফিউজাল হলে যে আপনি এটা অ্যাপ্রুভ হবে না, এটা এইরকম কোনো কথা নেই। ইটস ওয়ার্কেবল। প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনের অভাব, মানুষ জানে না কোন ডকুমেন্টস কোন ওয়েতে কিভাবে দিতে হবে, কিভাবে একটা জিনিস এক্সপ্লেইন করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হবে। সো সবগুলা আর কি কম্বাইন্ড আর কি রং হ্যান্ডে পড়তেছে, যার কারণে রিফিউজালগুলো বেশি হচ্ছে। ডকুমেন্টস তো ডকুমেন্ট চেকলিস্ট এগুলো আছে, এগুলা ওয়েবসাইটে গেলেই জানা যাবে। এগুলা কেস বাই কেস যখন আসবে, কিছু স্ট্যান্ডার্ড ডকুমেন্টস এগুলো তো আছেই আপনার, যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এটা হোম টাইজ এগুলো দেখানো লাগে, এগুলো খুব স্ট্রং দেখাতে হয়। ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রিভিয়াস ভিজিট আছে কিনা এটা অন্যতম ফ্যাক্টর, ইনভাইটেশন আছে কিনা, এগুলা কিছু ফ্যাক্টর, সব কিছু মিলায় আর কি, লাইক কেস বাই কেস ভেরি করে। আমাদের আজকে যে সেমিনারটা মেইন রিজন সেটা হচ্ছে যে কানাডাতে রাইট না সবাই লাইক যেতে চাচ্ছে ফ্রম সিলেট। ওকে, সিলেটের লোকরা বেশিরভাগ কানাডাতে ইন্টারেস্টেড, যার কারণে আমরা চিন্তা করলাম কেননা আমরা সিলেটিদেরকে প্রপার নলেজটা দেওয়ার জন্য আমাদের যে টিম, ওকে, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস, আমাদের যে টিম, আমরা এখানে এসে ডিরেক্টলি নলেজটা দিই। আমি কালকের ভিডিওতেও ক্লিয়ার করলাম, ইউ গাইজ ডু your file here or not, that is your personal matter, but at least we can give the right solution. বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের পার্সোনাল চয়েস, উই আর নট ফোর্সিং এনিবডি। আপনাদের যদি ভালো লাগে শিওর সাকসেসের সাকসেসকে দেখেন, শিওর সাকসেসের ব্যাকগ্রাউন্ডকে দেখেন, শিওর সাকসেস ইন্টারন্যাশনালি কাজ করতেছে এটাকে দেখেন। অ্যান্ড সিলেটদের জন্য আমি বলতে চাইবো আপনারা অফিসে এসে ডিরেক্টলি কথা বলুন, ডোন্ট টক ওভার কলস অর মেসেজ অর সামথিং অর কমেন্টসে। আপনাদের যদি যতগুলো ডাউট আছে অফিসে এসে ডিরেক্টলি কথা বলুন, দরকার পড়লে আমরা জুম মিটিংয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিব, যে সেখানে আমরা দেশে যে কোনায় থাকি না কেন। আসলে আমি সকাল থেকে যতগুলো মিটিং করার পর হুইচ আই হ্যাভ অবজার্ভড ফ্রম দি পিপল দ্যাট এখানে আসলে আমাদের রং অ্যাপ্লিকেশন অ্যান্ড রং ইনফরমেশন আপনাদের মাইন্ড সেট করা আছে। ফর এক্সাম্পল, আপনারা আমাদের কাছ থেকে শুনতেছেন সামথিং, আপনারা বাইরে শুনতেছেন সামথিং, ইউনো, তো যার কারণে এটা মিক্স আপ হয়ে একটা পাইলস আপ হয়ে গেছে। সো আমি যেটা বলতে চাইবো, ইউ গাইস আর এডুকেটেড এনাফ, আমাদের যে কথাগুলো ওগুলো আপনারা সিআইসি ওয়েবসাইটের সাথে চেক করে দেখেন, ইদার আমাদের ইনফরমেশন রাইট অর রং। যদি আপনাদের মনে হয় উই আর রাইট, উই আর দি অথেন্টিক ওয়ান, ডু ভিজিট হিয়ার। আমরা প্রতারণা কিংবা আপনি যদি আমাদের শিওর সাকসেসের যে ভিডিওসগুলো আছে ওখানে যদি দেখতে পান, আমাদের মেইন প্ল্যান হচ্ছে যে দালাল চক্রের যে আইডিয়াসগুলা এগুলাকে রিমুভ করা। আমরা অনেকভাবে দেখছি যে অনেকে ইলিগাল রাস্তা দিয়েও কিন্তু যাচ্ছে, and you can see from there 30% people কিন্তু অন স্পটে ডেথ হচ্ছে। তো আমরা চাচ্ছি যেটা যে আমাদের বাংলাদেশি ইকোনমি এখন কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে, এশিয়ান থেকে উপরে যাচ্ছে। সো আমাদের এখান থেকে যদি বেশিরভাগ লোক যদি ফরেনে সেটেলড হয়, তাহলে আলটিমেটলি আমাদের বাংলাদেশি ইকোনমি আপ হবে। সাথে আমাদের বাংলাদেশের একটা ব্যাড রিভিউ অল ওভার দ্য কান্ট্রিতে আছে, যে বাংলাদেশে পাসপোর্ট দেখলে ইউরোপিয়ানরা বলে আই ডোন্ট ওয়ান্ট দিস এমপ্লয়ি, ক্যানাডিয়ানরা বলে আই ডোন্ট নিড দিস ফাইল। তো আমি চাচ্ছি ওই প্রোফাইলটাকে এমনভাবে স্ট্রং হোক যাতে আমাদের পাসপোর্ট ইন্ডিয়ার পাসপোর্টের মতো ভ্যালিউ হয়। দেখেন, আমরা কানাডাতে ভিজিট ভিসার জন্য যাচ্ছি, যদি আমাদের আলটিমেট প্ল্যান ওখানে সেটেল ডাউনই হওয়ার থাকে, ওয়াই ডোন্ট ইউ শেয়ার দিস উইথ ইউর কনসালটেন্ট? মেবি আপনাদের কনসালটেন্টটা আপনাদেরকে বেটার অপশন দিতে পারে, ইনস্টেড অফ ভিজিট ভিসা তারা মেবি আপনাদেরকে ওয়ার্ক পারমিটের অপশন দিতে পারে, তারা আপনাদেরকে অন্য কোনো ওয়ে দিতে পারে। ওয়াই ইউ গাইস আর ডুইং সাচ রং থিংস? অ্যান্ড যদি আপনারা ওখানে যে পার্মানেন্ট সেটেল হতেও চান, দেয়ার ইজ অপশনস। সো প্লিজ ফলো অল দিস গভর্নমেন্ট রুলস, যেটা আমি পার্সোনালি বলতে চাইবো, বিকজ আমরা যতটা রুলসকে ভায়োলেট করবো তত আমাদেরই প্রবলেম, রাইট? সো আমি বলতে চাইবো আপনারা যারা নেক্সট ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা যেটাই করেন, মেক শিওর ইউ শুড শেয়ার অল অফ ইউর প্রবলেমস উইথ ইয়ার কনসালটেন্ট অ্যান্ড লয়ার। আমি আসছি এখানে গত 2 দিন ধরে ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি তাদের শিওর সাকসেসের এই কানাডা রিফিউজ বা বিভিন্ন বিষয় নিয়ে রিফিউজাল কেসগুলা তুমি হ্যান্ডেল করে। আমার জানা মতো অনেকে আমার আত্মীয় স্বজনের মাঝে রিফিউজ হয়েছেন। সেই বিষয়ে মনে করতেছি যে আমি একজন ভাই, তাদের বড় ভাই অনেকে জানতে চায় এই বিষয়ে, যে একটা পারফেক্ট যেহেতু জায়গা কানাডা থেকে উনি আসছেন, এই এজাজ আহমেদ চৌধুরী ভাই কানাডাতে একজন ইমিগ্রেন্ট লয়ার, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে আমি জানার জন্য আসছি।
বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি আমি ইতিমধ্যে রিফিউজাল লেটার নিয়ে, এবং নতুন যারা আবেদন করছে তাদের বিষয়ে উনি সলিউশন দিয়েছে। পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম যে আমি রিফিউজাল, আমি অলরেডি 4-5 মাস হয়ে গেছে আমার রিফিউজাল। তো আমি এখন কি করব না করবো বুঝতে পারতেছি না। তো এখন ওদের কাছ থেকে শুনছি ওই যে ভাই যে এগুলা পানি দিছে, আমার কাছে ভালো লাগছে। উনি বলছে যে আবার রিভিউজ হয়েছে তাতে কি হয়েছে, আবার নতুন করে চেষ্টা করেন, অসুবিধা নেই। আর উনি বলছে ওনার সাথে যোগাযোগ রাখার জন্য সিও সাকসেসের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ যেন রাখি। উনি বলছে আমার ওইটা ফাইলটা দেখছে, দেখিয়া বলছে আমি আমাদের অ্যাকচুয়ালি যেগুলো রিফিউজ হয় 90% আমরা কাভার করতে পারি, রিকভারি হয়ে যায়। তো আমার ফাইলটা উনি দেখছে, দেখে বলছে ঠিক আছে যোগাযোগ করবেন, আমি পরবর্তীতে এটা চিন্তা করব, চিন্তা করি আপনারে জানাবো কি করা যায়। আর উনি যেভাবে কথাবার্তা বলছেন উনি তো শর্ট আউট করতে পারবে আমার মনে হয়। যদি আপনি একদম নিউ হন এবং যদি আপনি স্টুডেন্ট হন, আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্ট আনতে হবে। যদি আপনার আইএলস থাকে আইএলসের সার্টিফিকেট আনতে হবে। আর আপনার যে ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড এভরিথিং এর ইনফরমেশনগুলো আপনার জাস্ট জানা থাকলেই হবে। আদারওয়াইজ আপনি যদি আপনার সাথে যদি আপনার সিভি একটা থাকে, দ্যাট উড বি বেস্ট। এটার অপোজিটে আর কিছু লাগতেছে না। প্রথম অবস্থায় জাস্ট আপনার বেসিক ইনফরমেশন যাতে আমরা আপনাকে দিতে পারি, আপনার ফাইলটা অ্যাক্সেস করতে পারি, ওইটার জন্য এইটুকুই আনা। যদি আপনি ভিজিটর হন তাহলে অবশ্যই আপনার বিজনেস অ্যান্ড এভরিথিং এর কাগজপত্র আপনার সাথে থাকতে হবে। অ্যান্ড আপনি যখন আসবেন আপনি প্রথমে আমাকে ইনফর্ম করতে হবে আপনি প্রিভিয়াসলি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন কিনা। ভিজিটরদের ক্ষেত্রে প্রথমেই যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বিজনেস এবং ব্যাংক। বিজনেস করেন অথবা জব করেন, যাই করেন সেটার লেজিট ডকুমেন্ট থাকতে হবে। যদি জব করেন এনওসি আপনি ম্যানেজ করতে পারেন এরকম হতে হবে। প্লাস হচ্ছে আপনি যদি বিজনেস করেন আপনার ট্যাক্স এবং টিন থাকতে হবে। আর এর পাশাপাশি আপনার ব্যাংকটা অবশ্যই লিগ্যাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেভিংসের ফিগারটাও ভালো থাকতে হবে। অনেক ক্লায়েন্ট এসে আমাদেরকে ডিমান্ড করেন আমার ব্যাংক আপনারা প্রোভাইড করে দিবেন, বাট কোনো এজেন্ট, আমি বলবো না যতটা এজেন্ট লেজিট কাজ করে, কোনো এজেন্ট ক্লায়েন্টের ব্যাংক রেডি করে দেয় সেটা কখনোই সম্ভব না। বিকজ আমরা এখানে আছি, আপনার ফাইলে যদি কোনো ঘাটতি থাকে আমরা আমরা একটা কভার লেটার এন্ড এভরিথিং আমাদের মতো করে আমরা সেটা আরে স্ট্রং করতে পারি, বাট আপনার ব্যাংক সাপোর্টটা কিন্তু আমরা দিতে পারবো না। সেটা যদি কোনো এজেন্সি দিয়ে থাকে সেটা সে কখনোই লেজিট ওয়েতে দিতে পারবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি কখনো খুলতে পারবো না। এই কারণে আপনি যদি মনে করেন আপনি লিগ্যাল ওয়েতে কাজ করবেন, আপনার প্রথম কন্ডিশনই সেটাই যে আপনার একটা লেজিট ব্যাংক থাকতে হবে, ব্যাংকে আপনার সলভেন্ট থাকতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 25 লাখ থেকে শুরু। এখন কোর্সের উপরে এবং ক্যাটাগরির উপরে ব্যাংক স্টেটমেন্টটা ভ্যারি করে, তখন যে অ্যামাউন্টে বেড়েও যায়, বাট মিনিমাম 25 লাখ। ভিজিট ভিসার ক্ষেত্রে প্রথমেই আপনার প্রোফাইলটা ডিপেন্ড করবে। আপনার প্রোফাইলটা আমি কিভাবে কাজ করতে পারবো অথবা আপনার প্রোফাইলের জন্য আমাকে কি কি কাজ করতে হবে সেটার উপরে আমাদের চার্জটা আসে। ডকুমেন্টস অবশ্যই লিগ্যাল থাকতে হবে ইনক্লুডিং ব্যাংক। বাট আমরা যেটা বলবো, আপনি যদি রিফিউজড হন, আপনার অনেকের এখন যেটা বর্তমানে আমাদের সিলেটের সিচুয়েশন যেটা মেজরিটি সবাই রিফিউজডের যদি আপনি মনে করেন খরচ কত রাখতে হবে, আপনি 10 লাখের বাজেট রাখতে হবে। মিনিমাম আপনার 10 লাখের বাজেট থাকতেই হবে। প্রথমেই আপনার এই কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিই। আমাদের সিলেট অফিস সিলেট ব্রাঞ্চে আমি এবং আমার ইমরুল ভাই আছেন, আমরা দুজনে এখানে। আমি শিওর সাকসেসের সিনিয়র অ্যাডভাইজার এবং উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট। তো আপনারা যখনই বেসিক ইনফরমেশন হোক আর যাই হোক এভরি ইনফরমেশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। আর যদি আমাদের লোকেশনের কথা বলি তাহলে আমাদের লোকেশন হচ্ছে হাওয়াপাড়ার যে গোল চত্বরটা আছে, অনেকে হাওয়াপাড়ার চত্বর বলে, অনেকে বলে হাওয়াপাড়ার শহীদ মিনার, আপন গোলজের টাওয়ারের পাশেই। আমাদের বিল্ডিং এর নাম্বার হচ্ছে 59 নম্বর, বিল্ডিং এর 3 তলায় শিওর সাকসেসটা হচ্ছে 59 নম্বর বিল্ডিং এর 3 তলায়।